হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলী নেওয়াজ বাখরাবাদ বাজার ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে অনলাইনে আপনার ব্যক্তিগত টিন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। আজকের এই ভিডিও দেখে আশা করি আপনি নিজেই অনলাইনে আপনার নিজের টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথে পরিচয় করিয়ে দেই। টিন সার্টিফিকেটের অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, একটি ব্রাউজার ওপেন করে আমরা গুগলে সার্চ করব ই রিটার্ন। প্রথমে যে ওয়েবসাইটটি আপনাদেরকে সাজেস্ট করবে সেটিতে আমরা চলে যাব। ক্লিক করে চলে যাওয়ার পরে আমরা প্রথম ই টিন যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে পরবর্তী ইন্টারফেসে চলে যাব। পরবর্তী ইন্টারফেসে আসার পরে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, এই ওয়েবসাইটে আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথমে ইউজার আইডি দিয়ে নেব, তারপরে পাসওয়ার্ড দিয়ে নেব 8 ক্যারেক্টারের। পাসওয়ার্ডে অবশ্যই মনে রাখতে হবে আপার কেস লোয়ার কেস, একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে রিটাইপ পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে ক্যাপচা দিয়ে রেজিস্টারে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাওয়ার পরবর্তী কাজে আমাদের থাকবে হচ্ছে আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে, ওটিপি দিয়ে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে। লগ ইনের পেজে আসার পরে আমরা যা করব, আমাদের ইউজার আইডি যেটা আমরা রেজিস্ট্রেশন করার সময় ইউজার আইডি দিয়েছিলাম সেই ইউজার আইডি দিয়ে পরবর্তী পাসওয়ার্ডেও আমরা যা দিয়েছিলাম রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এই জায়গায় ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে আমাদেরকে যা করতে হবে, টিন সোর্স ইনফরমেশন এগুলো আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। আমরা ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম সিলেক্ট করে দিব। টিন অ্যাপ্লাইং ফর এই অপশানে আমরা ক্লিক করে দেব ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। বি অপশানে আমরা দিয়ে দেব ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং অ্যান আইডি। 3 নম্বরে যে অপশানটি দেখাচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আমরা আমাদের যার যার কাঙ্ক্ষিত ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দেবো, যেই ডিস্ট্রিক্টে আপনাদের ইনকাম সোর্স সেই ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে দেবেন। আমি আমারটা দিয়ে দিব সোর্স অফ ইনকাম। এখানে আমরা ইনকামের যে সোর্স আছে সেটা আমরা সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা চাকরির জন্য আবেদন করব, আমরা এমপ্লয়মেন্ট সিলেক্ট করে দেবো। আপনারা আপনাদেরকে দিয়ে দিতে পারেন, আপনারা চাইলে বিজনেসও দিতে পারেন। আমি এমপ্লয়মেন্ট দিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে পরবর্তী ইন্টারফেসে চলে যাব। পরবর্তী ইন্টারফেসে আসার পরে এখানে লোকেশন মেইন সোর্স অফ ইনকাম, এখানে আমরা লোকেশন সিলেক্ট করে দেব। টাইপ অফ এমপ্লয়ার সোর্স লোকেশন, এখানে আমরা যে উপজেলায় বা যে এলাকাতে আমাদের সার্ভিস এমপ্লয়মেন্ট আমরা কাজ করি সেই উপজেলা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা পরবর্তী গো টু নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। আমি তথ্যগুলো ফিল আপ করতেছি। তথ্য ফিল আপ হয়ে গেলে আমি গো টু নেক্সটে ক্লিক করে পরবর্তী ইন্টারফেসে চলে যাব। পরবর্তী ইন্টারফেসে আমাদেরকে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। এখানে ট্যাক্স পেয়ারের নাম দিয়ে দিব, জেন্ডার এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। জেন্ডার আপনারা সিলেক্ট করে দিবেন, যে জেন্ডারের সেই জেন্ডার সিলেক্ট করে দিবেন। ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, স্মার্ট কার্ড নাম্বারটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমরা এগুলো ফিল আপ করে দিচ্ছি। ওটিপি দিয়ে আপনারা পরবর্তী ইন্টারফেসে চলে যাবেন। পেজে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, পিতার নাম, মাতার নাম, স্ত্রীর নাম দিবেন। দেওয়ার পরে তারপরের কাজটি হচ্ছে আমরা অ্যাড্রেস দিয়ে দিব, কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, আমরা আমাদের অ্যাড্রেসগুলো তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি। তথ্য ফিল আপ হয়ে গেলে আমরা গো টু নেক্সট পেজে ক্লিক করে পরবর্তী ইন্টারফেসে চলে যাব। এখানে যে কাজটি করতে হবে, আপনাদের সকল তথ্য আপনারা রিভিউ করে নেবেন। কোনো কারেকশন থাকলে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে আপনারা কারেকশন করে নিতে পারেন। যেহেতু আমার সব তথ্য আমি চেক করে নিয়েছি, আমার তথ্যতে কোনো ভুল নাই। চেক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেওয়ার পরে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আপনাকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে হবে। সার্টিফিকেটটি প্রিন্ট অপশানে ক্লিক করে আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনার মতো করে প্রিন্ট করে নিয়ে নেবেন। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার বাখরাবাদ বাজার ভূমি সেবা সহায়তা কেন্দ্র নামক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পেতে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।